অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। দুলিয়াজান থেকে বদরপুরে আনা হলো রাজদীপ দাসের এজেন্ট শাকিল আহমেদকে। রাজদীপের হয়ে বদরপুর এলাকা থেকে শাকিল 3 কোটি টাকার অধিক টাকা সংগ্রহ করার অভিযোগ। শাকিলের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করবে পুলিশ। রিমান্ডে নিলে প্রতারণা চক্রের আরো বড় হুতাদের নাম প্রকাশ্যে আসবে। বরাকে ট্রেডিং বিস্তারকারী মোহাম্মদ শাকির বদরপুর থেকে 35 কোটি টাকা হাতিয়ে পলাতক। এজেন্টরা এখনো তার পক্ষে আশাবাদী। বদরপুর থানার অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি মামলায় নতুন মোড় সামনে এসেছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে বদরপুর থানার পুলিশ ডিব্রুগড় জেলার দুলিয়াজান থেকে শাকিল আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শাকিল আহমেদ ছিল মূল হোতা রাজদীপ দাসের ঘনিষ্ঠ সহযোগী এবং অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির অন্যতম এজেন্ট। বদরপুর থানার অফিসার ইনচার্জ উত্তম অধিকারী এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন, গতকাল বদরপুর থানার অন্তর্গত শাকিল আহমেদ নামের একজন অনলাইন ট্রেডিং এর সাথে জড়িত যুবককে দুলিয়াজান থেকে আটক করা হয়েছে। বদরপুর থানার কেস নম্বর 48/2025 এর অধীনে তার বিরুদ্ধে মামলা রেজিস্টার করা হয়েছিল। শাকিল বহুদিন ধরে আত্মগোপনে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি পুলিশের একটি দল দুলিয়াজানে উপস্থিত হয়ে স্থানীয় থানার সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আজ তাকে বদরপুরে আনা হয়েছে এবং আদালতে তোলা হবে। বদরপুর পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে নিলে এই প্রতারণা চক্রের আরো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে এবং এই চক্রে আর কারা জড়িত রয়েছে তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন ওসি উত্তম অধিকারী। এই বিষয়ে আরো জানবো, তার আগে আমরা একবার বদরপুর থানার ওসি উত্তম অধিকারী কি বলছেন ওনার মুখ থেকে একবার শুনে নিচ্ছি। যোৱাকালি আমি আমাৰ বদৰপুৰ থানাৰ অন্তৰ্গত শাকিল আহমেদ নামৰ এজন ট্ৰেডিঙৰ লগত জড়িত থকা লোকক দুলিয়াজানৰ পৰা আটক কৰিবলৈ সক্ষম হৈছোঁ। বদৰপুৰ থানাৰ কেছ নম্বৰ 48/25 তেওঁৰ এগেইনষ্ট এটা কেছ ৰেজিষ্টাৰ হৈছিল আৰু তেওঁ বহুদিন ধৰি দুলিয়াজান থানাৰ অন্তৰ্গত অঞ্চলত আত্মগোপন কৰি আছিল। আমি বিশেষভাৱে গম পাই আমাৰ শ্ৰীভূমিৰ পৰা এটা পুলিচ টীম গৈ তাৰ দুলিয়াজান থানাৰ সহযোগত তেওঁক আটক কৰিবলৈ সক্ষম হয়। তেখেতক আজি অনা হৈছে আৰু তেখেতক আমি মহামান্য আদালতত পুলিচ কৰিম, তেওঁক ৰিমাণ্ড বিচাৰিম আৰু পৰৱৰ্তী তদন্তত আৰু এই সংকটত কোন কোন জড়িত আছে আমি বিশেষ তথ্য দিবলৈ পাৰিম। এদিকে বদরপুর থানার সামনে প্রতারিত বিনিয়োগকারীরা একত্রিত হয়ে এই চক্রের মূল হোতা রাজদীপ দাস এবং মোহাম্মদ শাকিরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করেছেন। কার্তিক নামের একজন বিনিয়োগকারী জানিয়েছেন যে রাজদীপ দাসের হয়ে এজেন্ট শাকিল আহমেদ বদরপুর এলাকা থেকে প্রায় 3.5 কোটি টাকা সংগ্রহ করেছে। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি সহ বরাক উপত্যকায় অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির মূল হোতা একলাবাড়ির মোহাম্মদ শাকির কেবলমাত্র বদরপুর এলাকা থেকেই 35 কোটি টাকা হাতিয়ে গা ঢাকা দিয়েছে। এখনো তার এজেন্টরা আশাবাদী যে মোহাম্মদ শাকির তাদের আমানত ফেরত দেবে। বিনিয়োগকারীরা বলেছেন, কিন্তু আমরা চাই এই প্রতারণা চক্রের সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হোক। মোৰ পৰা টকা উঠাইছে। মোৰ নহয়, মোৰ লগত আৰু বহুকেইটা মানুহ আছে ইয়াত আজি অহা নাই। তেহঁতে এতিয়া আহা যে হেৰি MD শাকিৰ হওক এটা মিডিয়েটৰ হওক তেহঁতে টকা দিব বুলি তেহঁতে আশ্বাস দি আছে যে টকাটো পাব বুলি। এইখন তেহঁতে কেছ দিয়া নাই, ইয়াত অহা নাই। আমাৰ লগতে মই গম পাইছোঁ তেহঁতে স্কেম কৰিছে, আমাৰ লগত দুৰ্নীতি কৰিছে, সেই টকা নিদিব আৰু। তাৰ ঘৰত গৈছোঁ, তাৰ হেৰিৰ লগত তাৰ কাজিন আছে যোনবা তাৰ হেৰি ডাঙৰ ভাইটো য'ত মানুহ চালোঁ সকলোকে মই কথা কৈছোঁ। কিন্তু এটাই কথা, তেহঁতে টকা দিম কিন্তু টকা নাই। শুধু MD শাকিল নহয়, ৰাজদীপ দেৱ নামৰ আৰু এটা আছে, হেৰি মাইজদি থাকে, মাইজদি BSF কেম্পৰ আগত, সেইটো মিডিয়েটৰ আছে। আজি এজন মিডিয়েটৰ ধৰিছে আমাৰ হেৰি বদৰপুৰ পুলিচ ষ্টেচনৰ পৰা ধৰিছে। এইটো দুলিয়াজানৰ পৰা ধৰিছে। নামটো কি আছে? এইটো নাম আছে শাকিল আহমেদ বুলি। বদৰপুৰৰ কিমান টকা লৈছে? বদৰপুৰে সি ৰাজদীপৰ আণ্ডাৰত লৈছে নিয়াৰ 3 to 3.5 CR হ'ব। আৰু শাকিৰ আমাৰ বদৰপুৰৰ পৰা 30 to 35 CR মানে উদ্যোগ হেৰি কৰিছে, কালেকশ্যন কৰিছে। 32 কৰোৰ, 30 to 35 কৰোৰ, 30 কৰোৰৰ পৰা 35 কৰোৰ টকা বদৰপুৰৰ পৰা কালেকশ্যন কৰিছে। আপোনাৰ নামটো কি? মোৰ নাম কাৰ্তিক। এই ট্রেডিং কেলেঙ্কারির যেটা মেইন ফান্ডা হইল শাকির, তার যত এজেন্ট আছেন সব অতি সত্য আনা হইব, নাম কই আনা, সবর উপরে FIR করা হয়েছে। বদরপুর থেকে কত টাকা লই? বদরপুর থেকে 100 কোটি টাকা হইব, 100%, 100 কোটি টাকা হইব। আপনারা কত মানে কিরকম বিনিময় কিরকম দিব কইছে? কইছে সবে কইছে যে 10% করে দিয়া দিব, 1 লাখ 10% দিয়া দিব। 2-3 মাস কলা দিছে। আর প্রথম ইটা করিয়া সবার কাছে টাকা
জোগাড় করছে করিয়া হঠাৎ 2-3 মাস পরে দেওয়ার পরে শুধু ট্রেডিংয়ের নামে না কর্জ লইছে, কর্জ মানে মানুষের ঋণও লইছে, লাস্টে যখন টাকা দিব করে আগস্ট মাসে 2024 মানুষ আছে তারপরে কর্জ লইছে টাকা মানে ধার হিসাবে, যে আমার ধার দাও আমি টাকা দিয়ে দেবো, এই টাকাও শেষ। তো হে মানুষের বহুত লালচ দেখাইয়া টাকাটা আনিছে, তার এজেন্ট যারা আসুন এরকম কইছেন টাকা নিতে সময় যে ভাই 1 লাখ টাকা দিলে 10,000 টাকা পাইবা, 15,000 টাকা পাইবা মাসও, তো বহুত এই লাখ টাকা কালেকশন করিয়া দিচ্ছেন, তখন নিতে সময় এরকম কইছেন যে শাকিরে কত টাকা দিছে বদরপুর থেকে? প্রায় 100 কোটি টাকা হইব শিওর। আর রাজদীপ রাজদীপ 3-4 কোটি, এরকম। 3-4 কোটি টাকা। তো তার দালাল যারা এজেন্টরা যারা নিছেন নিতে সময় কইছেন যে ভাই শাকিরের এরকম প্রপার্টি আছে, এটা কোনোদিন টাকা লস হইলে এটা রিকভারি করে দিলে, তার ইলা প্রপার্টি আছে, ইলা ঘর বাড়ি আছে, গাড়ি ঘোড়া আছে, তার কাছে নাই টাকা, মানুষের টাকা দিয়ে 80 লাখ টাকা দিয়ে রাবিগন লর, তার লর, স্করপিও লর, মানুষের গিফট দেয়। এরপরে যখন মিডিয়েটাররা কইছেন যখন যদি কোনোদিন টাকা লস হয়, শাকির যদি টাকা লস হয়ে যায় তো শাকিরের টাকাতে আমরা রিকভার করে দিব, আমরা কাছে ইলা টাকা আছে, আমরা ঘর প্রপার্টি আছে, আমরা বাপর জায়গা জমি ইলা আছে, আমরা বেঁচে দিব, গতিকে সব বাউন্ড হইয়া মানে টাকাটা সবে দিছে। আর এখন সব বাবা মিডিয়েটরও বাবা, আর মেইন যে পান্ডা শাকির রাজদীপ তারা দুটো। তারপর বদরপুর থানার পুলিশ জানিয়েছে এই কেলেঙ্কারির সঙ্গে আরো বড় চক্র জড়িত থাকতে পারে। শাকিল আহমেদের রিমান্ড মঞ্জুর হলে অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির মূল পরিকল্পনাকারীদের নাম সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে। এই প্রতারণা চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান কি মূল হোতাদের গ্রেপ্তার করতে সক্ষম হবে? বিনিয়োগকারীদের টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।